হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে বিএড সেকেন্ড সেমিস্টারে অন্য একটা কোর্স কোড নিয়ে আলোচনা করছি এবং এই সেশনটা হলো 2023 টু 2025 এর বিএড সেকেন্ড সেমিস্টারের সাজেশন। আর কোর্স কোড হচ্ছে 1.2.9 এর ফার্স্ট হাফ। তো চলো আমরা কিন্তু যে সাজেশনটা দিই সেটা কিন্তু বিগত বছরের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্র যাচাই করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। আর এই সাজেশনটা তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। কেউ ফোন করবে না, সবাই হোয়াটসঅ্যাপ করবে, কারণ সবসময় তো আমরা ফোন তুলতে পারি না সবাই। তো চলো আজকে পর্ব আমরা শুরু করছি 2 মার্ক কোশ্চেন দিয়ে। তোমরা জানো যে তোমাদের সেম 5 মিনিটের মধ্যে 2 মার্কের কোশ্চেন আসবে 7টা, যার মধ্যে তোমার 5টা লিখতে হবে। তো চলো দেখি ফার্স্ট মূল্যায়ন ও পরিমাপের মধ্যে দুটো পার্থক্য লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মূল্যায়নের দুটি উদ্দেশ্য লিখো। 3 নম্বর শিক্ষায় পরিমাপ বলতে কি বুঝো, সংগঠনমূলক যথার্থতা কাকে বলে, ঘটনামূলক মূল্যায়ন ও সমষ্টিমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য কি। 6 নম্বর হলো সিআরটি মূল্যায়ন বলতে কি বুঝো। 7 নম্বর দেখো সিআরটি এবং এনআরটি এর মধ্যে পার্থক্য কি। সিআরটি ফুল ফর্ম এবং এনআরটি এর ফুল ফর্মটা কিন্তু শিখে যাবে, একটু গুগলে সার্চ করে দেখে নিও। তারপর দেখো অভিক্ষার নির্ভরযোগ্যতা রাশি যে কোনো দুটি কারণ লেখো। 9 নম্বর দেখো অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কি বুঝো। 10 নম্বর কোন অভিক্ষার নৈ ব্যক্তিগতা বলতে কি বুঝো, কোন অভিক্ষার। তারপরে হলো নির্ণায়ক অভিক্ষার দুটি প্রয়োজনীয়তা লেখো। বুদ্ধাঙ্কের সংজ্ঞা লিখো। তারপর হলো ব্যক্তিত্বের অবজেক্টিভ টেস্ট বলতে কি বুঝো। 14 নম্বর হলো পারদর্শিতার অভিক্ষা বলতে কি বুঝো। 15 নম্বর হলো নম্বর পদ্ধতি তুলনায় গ্রেড পদ্ধতি দুটি সুবিধা লেখো। শিক্ষা বিষয়ক অভিজ্ঞ ও মনোবিজ্ঞান অভিজ্ঞার মধ্যে পার্থক্য কি। 17 নম্বর হলো নির্দেশনা ও পরামর্শ দানে শিক্ষকের ভূমিকা লিখো। 18 নম্বর দেখো সমস্যামূলক শিক্ষার্থীদের সাধারণত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 19 নম্বর হলো সমস্যামূলক শিক্ষার্থী বলতে কি বুঝো। 20 নম্বর হলো জীবনশৈলী প্রশিক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো। 21 নম্বর হলো ডিসলেক্সিয়া কি। 22 নম্বর হলো নির্দেশার জন্য শিক্ষার্থীদের কি কি ধরনের তথ্যের প্রয়োজন হয়। 23 নম্বর হলো স্বপ্রতিবেদন কৌশল কি। 24 নম্বর হলো একটি অভিক্ষার যথার্থতা বলতে কি বুঝো। 25 নম্বর দেখো শিক্ষণ সমস্যাযুক্ত শিশুদের দুটি বৈশিষ্ট্য লিখো। 26 নম্বর ভবিষ্যৎ সম্ভাবনা অভিক্ষা কি। 27 নম্বর হলো রচনা ধর্মী অভিক্ষার দুটি অসুবিধা লিখো। দেন আমরা চলে যাবো আমাদের 5 মার্কের কোশ্চেন। আমাদের 2 মার্কের কোশ্চেন 27টা ছিল, তার এই 27টা যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের যে 7টা কোশ্চেন আছে সেই 7টা কোশ্চেনই তোমাদের কমন পড়বে। তার মধ্যে তুমি যে 5টা কোশ্চেন ভালো পড়ো সেই 5টা কোশ্চেন লিখে নেবে। এবার চলো আমরা চলে যাই আমাদের 5 মার্কের কোশ্চেন, যেখানে আছে মূল্যায়নের প্রকৃতি উদ্দেশ্য ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে পরিমাপ মানাঙ্কন ও মূল্যায়নের মধ্যে আন্তঃসম্পর্কে সংক্ষেপে লিখো। 3 নম্বর দেখো নির্ভরযোগ্যতা পরিমাপের একটি বা দুইটি পদ্ধতি আলোচনা করো বা সংক্ষেপে আলোচনা করো, এরকম বলা হবে। দেন 4 নম্বর সুঅভিক্ষার গুণাবলী উল্লেখ করে ব্যাখ্যা করো। তারপর 5 নম্বর বিষয়বস্তু নির্ভরযোগ্যতা কিভাবে নির্ণয় করা যায়। 6 নম্বর শিক্ষার্থীদের মনোভাব পরিমাপের জন্য যে কোনো একটি স্কেল সংক্ষেপে বর্ণনা লিখো। 7 নম্বর ব্যক্তিত্বের প্রক্ষেপণমূলক অভিক্ষা কি। সংক্ষেপে যে কোনো 2 ধরনের প্রক্ষেপণমূলক অভিক্ষার কথা লেখো। 8 নম্বর দেখো বুদ্ধির অভিক্ষা বলতে কি বোঝায়। শিক্ষার্থীদের বুদ্ধির অভিক্ষার শিক্ষার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো পারদর্শিতার অভিক্ষা নির্মাণের জন্য প্রয়োজনীয় ধাপগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই কোশ্চেনগুলি এতটাই ইম্পর্টেন্ট, কি বলবো, যে মনোভাব অভিক্ষা কি, যে কোনো একটি আগ্রহের ইনভেন্টরের বিশ্বস্ত বর্ণনা করো। এখানে এত কঠিন করে দেবে না, প্রশ্নটা একটু কঠিন হয়েছে এরকম ভাবে দিতে পারে। মনোভাবের অভিক্ষা কি, মনোভাবের অভিক্ষা আলোচনা করো বা আগ্রহের আলোচনা করো, এভাবে দেবে। মৌখিক অভিক্ষা সুবিধা ও অসুবিধা, এটা কিন্তু তোমাকে কোশ্চেনে বেশিরভাগ দেওয়া হয়। লিখিত এবং মৌলিক অভিক্ষার গুরুত্ব তুলনা করো, এটা কিন্তু তোমাকে কোশ্চেনে বেশি প্রেফারেন্স দেওয়া যায়। পর্যবেক্ষণ পদ্ধতি এবং আত্মবিরতিমূলক পদ্ধতি কিভাবে মূল্যায়ন পদ্ধতিতে সাহায্য করে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সমস্যামূলক শিক্ষার্থী বলতে কি বোঝায়, এটা 14 নম্বর কোশ্চেনটা এমন একটা কোশ্চেন, এই কোশ্চেনটা শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে আসে এরকম না, এটা কিন্তু থার্ড সেমিস্টারে আসে এবং ফোর্থ সেমিস্টারে আসে। সমস্যামূলক শিক্ষার্থী বলতে কি বোঝায়, এবং এটা এমন একটা কোশ্চেন যেটার জন্য তোমরা পরবর্তী সময়ে যে প্রাইমারি টাইপে বসবে বা সেকেন্ডারি টাইপে বসবে সেই ট্যাট পরীক্ষার জন্য এই যে সমস্যামূলক শিক্ষার্থী ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন থাকবে প্রতিভাবান শিক্ষার্থী। এই দুটো প্রশ্ন যেমন বিএড এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এমনই ট্যাটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। গতবার ট্যাট পরীক্ষার মধ্যে প্রতিভাবান শিক্ষার্থী নিয়ে একটা কোশ্চেন এসেছিল। তো শিক্ষা শ্রেণীকক্ষে সাধারণত যে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় সেগুলি উল্লেখ করো। 15 নম্বর দেখো অভিক্ষা নির্ভরযোগ্য বলতে কি বোঝায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নির্ভরযোগ্যতা পরিমাপের দুটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। আমি যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো ওইগুলি কিন্তু সবার আগে কভার করে নেবে, আর এগুলি কিন্তু পরীক্ষাতে আসে। শিক্ষার্থীদের ব্যক্তিত্বের পরিমাপ শিক্ষার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন আমরা চলে যাবো আমাদের 10 মার্কের কোশ্চেন। একটি অভিক্ষা নির্ভরযোগ্যতা রাশির কারণগুলি কি কি। ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেন আমরা করবো সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো। কি বর্ণনা করবো দেখো, একটি অভিক্ষার যথার্থতা এখন সিস্টোগ্রাম। যে সিস্টোগ্রাম এটা কিন্তু তোমাকে কোশ্চেনও আসে বেশিরভাগ। তো সিস্টোগ্রামটা তোমাকের জন্য কিন্তু পড়বে, তোমাকেও কিন্তু আসতে পারে। পারদর্শিতার অভিক্ষা এটা তো কতবার এসেছে যে পারদর্শিতার অভিক্ষার ধাপগুলি, এটা সবসময় কিন্তু আসে 10 মার্কে বা 5 মার্কে। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, কিন্তু ভালো করে শিখে নেবে। দেখো এত বড় কোশ্চেন আনসার যে তোমার শিখতে হবে এরকম না, তুমি পড়ো প্রথম, পড়ে তারপর তোমার নিজের মতো করে তুমি বানিয়ে লেখার চেষ্টা করো। আমরা যখন ছোটবেলায় থাকতাম হিস্ট্রি জিওগ্রাফি কি বই পড়ে পাতার পরে পাতা কি আমরা শিখতাম, মুখস্থ করতাম একদমই না। আমরা কাহিনীটা বুঝে নিতাম, তারপর কিন্তু সেই অনুযায়ী নিজের মতো করে বানিয়ে নিতাম। আজও আমার মনে আছে ছোটবেলা থাকতে একটা গল্প পড়েছিলাম, কি জানি গল্পটা বনফুল বলে একটা গল্প ছিল। সেটার মধ্যে লেখকের পরিচয় এসেছিল। তো আমি লেখকের পরিচয়টা এরকম ভাবে শিখেছিলাম, যখন পরীক্ষার মধ্যে ওইটা এসেছিল আমার মাথার মধ্যে সেট হয়ে গেছে যে উনি কি করেছিল বা ওনার কবে জন্ম হয়েছিল, ওনার পিতার নাম কি, মাতার নাম কি, উনি কোথায় গেছিল, কি করেছিল, ওনার সারা জীবন সবগুলো কিন্তু আমার ব্রেনে একদম সেট হয়ে গেছে। একটা কথা মনে রাখবে, আমরা যখন কোনো একটা জিনিস দেখি সেটা কিন্তু আমাদের বেশি মনে থাকে, বা কাউর থেকে শুনে সেটা কিন্তু বেশি মনে থাকে। কারণ নিজে তুমি যদি পরে মুখস্থ করো সেটা থেকে অন্য থেকে তুমি যেটা জানবে বা শুনবে বা কিছু দেখবে সেটা কিন্তু বেশি মনে থাকে। যেমন সিনেমা ধরে নাও, আমরা যখন মুভি দেখি তারপর কি খাতা নোট করে রাখি না, এখানে অক্ষয় কুমার একটা জাম্প করেছিল, এখানে শাহরুখ খান এটা করেছিল, একদম কিন্তু আমরা এটা লিখে রাখিনি। তো কি হয়, আমরা যখন জিনিসটা দেখি, মুভিটা দেখি, আমাদের ব্রেনে এরকম ভাবে সেট হয়ে যায় যে পরবর্তী সময় আমি আমার বন্ধুকে এইভাবেই বলে দিতে পারি। আমার ওই খাতা দেখতে হয় না যে অক্ষয় কুমার কখন ঝাঁপ দিয়েছিল, শাহরুখ খান কখন এটা করেছিল। তো সেই জন্য কিন্তু এরকম ভাবে সেট করবে যাতে তোমাদের কোনো জিনিসটা যাতে তাড়াতাড়ি মনে থাকে। তো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো সমস্যামূলক শিক্ষার্থীদের শনাক্তকরণে বিভিন্ন সরঞ্জাম ও কৌশলগুলি তুলে ধরো। পরবর্তী কোশ্চেনে আমরা যাবো। দেখো প্রথমে আমি বলে রাখি যে তোমরা এগুলি কিন্তু ভালো করে আগে একটু পড়ে নেবে, একটু পড়ার পরে তারপর কিন্তু এগুলি নিজের মতো করে বানিয়ে রাখবে। একদমই এরকম ভাববে না যে নিজের মতো করে লিখবে না বা যেরকম আছে সেম টু সেম মুখস্থ করবে, এরকম ভাববে না। আমরা দিয়েছি সেটা তুমি বুঝে তারপর নিজের মতো করে নিজের ভাষায় বানিয়ে লিখো, কারণ এত বড় কোশ্চেনের আনসারগুলো পড়তে গেলে কিন্তু তোমার সময় চলে যাবে। তারপর হলো নির্ণয় ধর্মী অভিক্ষা সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো পারদর্শিতার অভিক্ষা সুযোগ এবং সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। 7 নম্বর দেখো সৃজনশীলতা কি। সৃজনশীলতা এবং সিআরটি এনআরটি প্রথমে বলেছিলাম, সিআরটি এনআরটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, আর সিআরটি এনআরটি কিন্তু ফুল ফর্মটাও আছে, তোমরা কিন্তু একটু ফুল ফর্মটা জেনে নিও। এই দেখো এখানে লেখা আছে ফুল ফর্মগুলি, এই দেখো এখানে লেখা আছে।
তো আমাদের কিন্তু সাজেশনের পর্ব যেটা কোর্স 1.2.9 এর ফার্স্ট হাফ ছিল, এটা কিন্তু আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নাও। যে 7 নাম্বার কোশ্চেন এসে শেষ হচ্ছে, মানে 10 মার্কের 7টা কোশ্চেন দিলাম। 10 মার্কের একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে, 2টা কোশ্চেন দিয়ে দেবে, এর মধ্যে একটা লিখতে হবে। আর 3rd মার্কের কিন্তু তোমাদের 3টা কোশ্চেন লিখতে হবে, 5টা কোশ্চেন দিয়ে দেবে। আর 2 মার্কের 7টা কোশ্চেন দিয়ে দেবে, তার মধ্যে তোমার 5টা কোশ্চেন লিখতে হবে। ঠিক আছে? ফার্স্ট সেমিস্টারে যেভাবে নাম্বার বিভাজন ছিল, এইভাবে সেকেন্ড সেমিস্টারে কিন্তু সেমই দেবে। ভালো করে প্রিপারেশন নাও। নেক্সট পর্বে কিন্তু আমি কোর্স কোড 1.2.9 এর সেকেন্ড হাফ নিয়ে চলে আসবো। তো চলো ভাই, ধন্যবাদ। আজকে এখানে রাখছি। শুভরাত্রি।